হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সাদা মোরগ পোলাও। তো ব্লগটির সাথেই থাকুন। এই তো এখানে আমি সব কিছু কেটে নিয়েছি। মুরগির মাংস, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা সব কিছু কেটে নিয়েছি। আর এখনই একটা প্যান আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে এসেছে। এটার ভিতরে আমি মুরগির মাংসগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। শুধু মুরগির মাংসটাকে আমি আধা ঘন্টা আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেটা এখন আবার ভেজে নিচ্ছি। এটা কোনো মশলা দিতে হয় না। প্রথম যখন ভাজবো তখন মশলা ছাড়া শুধু লবণ দিয়ে ভেজে নিতে হবে হালকা করে। তো আমি এখন হালকা করে ভেজে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। অনেক দিন ধরেই ভাবছি বাসায় একটু সাদা মোরগ পোলাও সবাইকে রান্না করে খাওয়াই। অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে না। এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে মুরগিগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আমার মুরগি ভাজা হয়ে গেছে। এক এক করে আমি সবগুলো মুরগি প্লেটে তুলে নিচ্ছি। এই তো এখন একটা আগে থেকে প্যান বসিয়ে রেখেছিলাম। এটার ভিতরে তেল ঢেলে দিলাম। এখন এই তেলের উপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন পেস্ট করা ছিল সেটাও এটার ভিতরে দিয়ে দিলাম। এক এক করে সব মশলাপাতি এগুলো আমি দিয়ে দেব। এই তো কাঠবাদাম বাটা, জয়ত্রী বাটা এগুলো সব রেখে দিয়েছিলাম। ওগুলো সব এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, শাহি জিরা এগুলো সব কিছু, গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে দিলাম। দেখতেই তো পাচ্ছেন। এখন নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই তো 3 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন 2 চামচ আন্দাজের সয়া সস দিয়ে দিলাম। এখন একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন। এই মশলাগুলো যদি না দেওয়া হয় তাহলে বেশি একটা মোরগ পোলাও ভালো হবে না। তাই এই ধরনের সব রকম মশলা মোরগ পোলাওতে ইউজ করতে হবে। এই তো কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটাও এখন অ্যাড করে দিলাম। 2টা তেজপাতাও দিয়ে দিয়েছি। এই তো আমি এখন মুরগি ভাজাগুলো রান্না করে নিচ্ছি সাদা করে। এখানে হলুদ অ্যাড করিনি। শুধু মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, কাজু বাদাম বাটা, কাঠবাদাম বাটা, জয়ত্রী বাটা এগুলো সব একসাথে ইউজ করেছি। এখন 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে এটাকে রান্না করে নেব।
দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। এই তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটা প্যান বসিয়েছি, এটার ভিতরে পোলাওটা রান্না করে নেব। এখন তেল ঢেলে দিয়েছি। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেখতেই তো পাচ্ছেন। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নেব। দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা দিয়েছি। শাহি জিরা দিয়ে দিলাম। এখন পোলার চালটাকে আগে ধুয়ে 1 ঘন্টা ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম, দেখতেই তো পাচ্ছেন। এটাকে এখন ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে চালটাকে, না হলে পোলাওটা ঝরঝরা হবে না। আপনারা এইভাবে যদি বাসায় রান্না করে খান তাহলে অনেক ভালো লাগবে। নিজেরাও খেতে পারেন, মেহমান আসলেও এইভাবে রান্না করে ঘরের মশলা দিয়েই মোরগ পোলাও রান্না করে খাওয়াতে পারেন। একবার বাসায় ট্রাই করে দেখবেন। খাবারটা বেশ মজা হয়েছিল। আলুটাকেও সিদ্ধ করে ফ্রাই করে আগে রেখেছি, ভেজে রেখেছিলাম। এটাও এখন পোলার সাথে অ্যাড করে দিলাম। এখন আলু বখারা দিয়ে দিয়েছি। এই তো আরও কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম উপর দিয়ে, না হলে কাঁচামরিচের ফ্লেভারটা ঢুকবে না, তাই পানির ভিতরেই দিয়ে দিয়েছি। এই তো ঢেকে দিয়েছি। এই তো আমার মোরগ পোলাওটা হয়ে গেছে। পোলাওটা হয়ে গেছে। এখন আমি এটার সাথে মুরগিটা মিশিয়ে নেব। দর্শক, আমার এই মোরগ পোলাও রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাবেন মোরগ পোলাওটা কেমন হয়েছে, এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার সাদা মোরগ পোলাওটা হয়ে এসেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব, দেখতেই তো পাচ্ছেন। এখন কিছু কিশমিশ অ্যাড করলাম, আর কেওড়া জল দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম উপর দিয়ে, না হলে টেস্টটা ভালো আসবে না। ঘি দেওয়ার জন্য ফ্লেভারটা বাড়বে। এই তো 5 মিনিট দমে রেখে দিয়েছি। এখন আমার মোরগ পোলাওটা হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।